আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারবেন, বিশেষত গ্রামাঞ্চলে, যেখানে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় যখন বিক্রি করা হয় তখন আলাদা করে আবার ফ্রিজের চার্জ নেওয়া হয়। এটা কিন্তু একদমই লিগ্যাল না, কারণ ফুড সেফটি রুলস এবং রেগুলেশন অনুযায়ী ঠান্ডা খাবার আপনাকে 5 ডিগ্রির নিচে বিক্রি করতে হবে, এবং আপনি যদি গরম খাবার বিক্রি করেন তাহলে এটা আপনাকে 60 ডিগ্রির উপরে আপনাকে বিক্রি করতে হবে। যেমন ধরুন বিরিয়ানি, এটা 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে এটাকে সেল করতে হয়। আর ঠান্ডা খাবার যেমন ধরুন দই অথবা যেমন ধরুন কোল্ড ড্রিঙ্কস, এটাকে কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াসের নিচেই এটাকে বিক্রি করতে হয়। এটা ফুড সেফটি রুলস, এবং এটার জন্য কিন্তু আলাদাভাবে চার্জেস নিতে পারবেন আপনার কাছ থেকে। যেমন ধরুন কোনো দোকানে আপনি গেছেন, চা এখানে ঠান্ডা আছে, এই দোকানদার কী করবে, চা আপনাকে গরম করে খাওয়াবে, না তো আপনাকে ঠান্ডা দিয়ে দেবে। আর এই গরম করার জন্য কিন্তু আপনার কাছ থেকে আলাদা চার্জেস নিতে পারবে না। সেম থিং কোল্ড ড্রিঙ্কসের জন্য, কোল্ড ড্রিঙ্কস কিন্তু মানুষে নর্মাল খায় না কখনো, কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা করেই খেতে হয়, এর জন্যই এটার নাম কোল্ড ড্রিঙ্কস। তো সেই কারণেই আপনার কাছ থেকে আলাদা করে ফ্রিজিং চার্জ নিতে পারবে না কোনো দোকানদার। এটা হলো ফুড সেফটি রুলস, আর এই রুলস মেনে চলা সবারই প্রয়োজন। কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের জায়গাগুলোতে, গ্রামাঞ্চলে স্পেশালি, ওইখানে কিন্তু আলাদা করে ফ্রিজিং চার্জ নেয়। যেমন ধরুন 20 টাকার একটা স্প্রাইট, এটা দেখবেন আবার 25 টাকা নিয়ে নিচ্ছে। একটা 45 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস হয়েছে কোকা কোলা, এটা দেখবেন 50 টাকা নিয়ে যায়। এগুলো কিন্তু লিগ্যাল নয়, জাস্ট ব্যাপারটা একটু ভেবে দেখবেন।